কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায়। তাই সবার মাঝে একটাই প্রশ্ন, কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আন্তর্জাতিক মানে কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে। লেডিস এন্ড জেন্টলম্যান, সালমান এফ রহমান, বাংলাদেশের ব্যাংক ডাকাত খ্যাত সালমান এফ রহমান, ব্যাংকিং খাতে যিনি লিগালি লুটপাট করেছেন সেই সালমান এফ রহমান, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে এই 15 বছরে, বিচারপতিকে লাথি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অদ্যত দেখিয়েছে সেই কুখ্যাত আনিসুল, এবং নির্বাচনিক আইন কূটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইন মন্ত্রী নামের কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের খাটাস, যিনি আন্তর্জাতিক মানের কাউয়া কাদের নামে পরিচিত, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি, ইউজলেস, গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাওয়াত হোসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়েছে। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম এই সরকারকে 4 উইকসের আগে আমি সমালোচনা করতে চাই না, কোনো ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত 4 উইকসের আগে, কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয়, সরকার কিভাবে কাজ শুরু করে, এই 15 বছরের দুর্বৃত্তায়নের পরে আই নো দ্যাট ভেরি ওয়েল। সুতরাং আমাদের অনলাইনের মানে সেলফ ডিক্লেয়ার্ড বিপ্লবী বা রেভলিউশনিস্ট আছেন কিছু, যারা অনেকগুলা বলেন ডক্টর ইউনূসের চরিত্র হনন করা, ব্রিগেডিয়ার সাখাওয়াতের চরিত্র হনন করা, অ্যাডভাইজারদের চরিত্র হনন করা, এই ধরনের উগ্রবাদী এক্সট্রিম মানুষের কাছ থেকে দূরে থাকবেন। এদের ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না, তারা যা বলবে তারা কুরআন হাদিস হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, সরকারকে 4টা সপ্তাহ দিবেন, 4 সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন। দে স্টার্টেড স্লো, আমি বারবার বলছি, আবারও বলছি, স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন, বাট আমি কনফার্ম করে বলি, সরকার আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে একের পর এক তারা ধারাবাহিকভাবে কাজ শুরু করেছে, মনে রাখবেন। সুতরাং তাদেরকে, ছাত্রদেরকে উস্কে দিবেন না। আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন, সবকিছু নিজে করেছেন, কাকে বলেন সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কেন ফাঁসি হলো না সেটা শুরু করেছিল, এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয় করতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন, সচেতন থাকবেন এদের বিষয়ে। এরা এক্সট্রিম। যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছতলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে, পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই, প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন। যারা মূর্খ আছেন, আমি মূর্খ তাদেরকেই বলি, যারা কাণ্ড জ্ঞানহীন, বিবেকহীন, কোনো সেন্স নাই মানে আলোচনা করার। সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, একটা সরকার 17 বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে 2 দিনে পারবে না। তারা আসছে, এখনো টোটাল সেট আপ তাদের রয়ে গেছে, ওভারনাইট কোনো কিছু সম্ভব নয়। আমি আবার বলছি না এই সরকার 100% সাকসেস হয়ে গেছেন, তবে তারা শুরু করেছে। 4 উইকসের আগে আমি সরকারের সমালোচনা করতে একটা দিনও রাজি না। 4 উইকসের পরে আমি সরকারকে নিয়ে প্রথম ভাববো, এর আগে আমি ভাববো না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে 72 ঘন্টা কি করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার উনি কি বলে আরো অনেকগুলা সমালোচনা আপনার আছে উনার। প্লিজ প্লিজ এদের কাছে বিরত থাকবেন। মনে রাখবেন, এই সরকার কোনোভাবেই ল্যাপস করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন এটা অনভিপ্রেত, অবশ্যই এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এর আগের দিন উনি ভালো কথা বলেছেন। আজকে যে বক্তব্য দিয়েছেন, ইন্ডিয়া একটা গুলি করলে 2টো গুলি করার নির্দেশ দিয়েছেন আপনি, এগুলা বলেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এরা। এরা ফেসিস্টের বাপ ফেসিস্ট বলেছেন শেখ হাসিনা সরকারকে। উনি গতকাল শেখ হাসিনাকে বলেছেন আপনি দেশে আসেন। হইতে পারে এটা যে তাকে দেশে এনে ঠুপ দিয়ে গ্রেফতার করার পরিকল্পনা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা হইতে পারে। সুতরাং ওনাকে মিস কোট করে, তার চরিত্র হনন করে, সরকারের মানুষের চরিত্র হনন করে সরকারকে দুর্বল করে দিবেন না। এটা ভয়ঙ্কর ফেসিস্ট এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ওই সরকার। আমি অনুরোধ করি সবাইকে, লেডিস এন্ড জেন্টলম্যান, সুতরাং শুরু হয়েছে কাজ, বসে থাকুন। এবং এরা গ্রেফতার হবে, নতুন শুরু হচ্ছে ডিজিএফআই ডিজি
পরিবর্তন হয়েছে, পুলিশের আইজিপি পরিবর্তন হয়েছে, র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে, অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে। একটা সপ্তাহ যায় না এই সরকারের। আজকে গ্রেপ্তার হয়েছেন আপনি পালিয়ে বেড়া চুরের মতো মহাপরাক্রমশালী সালমান এফ রহমান, যার কথায় বাংলাদেশ নাচত, যার কথায় বাংলাদেশ টিকত। সেই মহাপরাক্রমশালী সালমান এফ রহমান আজকে দড়ি বেঁধে রশি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এই লোকটা খারাপ ছিল? যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত? কখনোই, অবশ্যই নয়। সুতরাং আমরা কোন ব্যক্তির বিষয়ে 2 দিন আর 3 দিনের জন্য সিদ্ধান্ত বা কনক্লুশনে না পৌঁছি। আমি অনুরোধ করব এই শাহবাগী যারা উত্তাল মত খেয়ে মাত্তাল হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের এবং জুডিশিয়াল কিলিং এর রূপকার যারা, এদের বক্তব্য 2 দিনেই আপনারা বি কেয়ারফুল অ্যাবাউট দেম। আমি আবারও বলছি, বি কেয়ারফুল। যারা বলে গাছ তলায় নিতে হবে শপথ, এই মূর্খদের এবং এক্সট্রিম এদের বক্তব্য শুনবেন, ভালো যেগুলো আছে বলবেন, শুনবেন, তবে এদের এক্সট্রিম বক্তব্যগুলোকে পরিহার করবেন, এটা আমি অনুরোধ করি। না হলে কপালে কিন্তু অনেক খারাপই আছে। আর 2 দিনের একটা সরকারের মানুষেরকে আপনি এবার আয়নাগরের, আমি বলি আয়নাগর নিয়ে গতকালকে একটা ভিডিও করেছি, আয়নাগরের হিসাব আসবে। প্রত্যেকটা দুর্বৃত্তায়নের বিচার হতে হবে, প্রত্যেকটা খুন গুণের বিচার হতে হবে, লুটপাটের বিচার হতে হবে ইনশাআল্লাহ। আসতেছে আসতেছে আসতেছে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সরকারকে সমালোচনা করবেন, করুন, তবে সময় দিন। মনে রাখবেন এই সরকারকে চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনচার্জ। তার সমালোচনা করার আগে 3 বার ভাববেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এন্টায়ার ওয়ার্ল্ডের প্রপোজড এন্ড অ্যাপয়েন্টেড এন্ড নমিনেটেড এবং লাইকড এন্ড সাপোর্টেড হেড অফ স্টেট। মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের, পশ্চিমা সারা বিশ্বের সবচেয়ে ভালো পছন্দের লোক।